গুড মর্নিং। এখন বাজে 8:33। এই মুহূর্তে রয়েছি গুয়াহাটির কামাখ্যায়। কালকে রাতে এসেছি, যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে পুরো 26 ঘন্টা টানা বাইক রাইড করে আমরা কলকাতা থেকে এসেছি কামাখ্যায়। তো খাওয়া দাওয়া করে কালকে শুতে শুতে প্রায় 11টা বেজে গেছিলো। আর কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে রাত 2টো থেকে লাইনে দাঁড়াতে হয়, যেটা কোনো মতেই সম্ভব ছিল না। একটু ঘুমের দরকার ছিল, তো সেই লাইনে দাঁড়াতে পারিনি। তো এখন 8টা বাজে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মন্দিরে যাব, মন্দির দর্শন করব। হয়তো মূর্তি দর্শন করতে পারবো না, বা যা আছে সেটা দর্শন করতে পারবো না। তো মন্দির থেকেই জাস্ট প্রণাম করে চলে আসবো। এখান থেকে মন্দির বলছে 200 মিটার, ওখানে গিয়ে জুতো রাখতে হবে। তো ফালতু খালি পায়েই যাচ্ছি, দেখা যাক। খালি পায়ে ঘোরা অভ্যাস নেই, সে পাথরগুলো যেন মনে হচ্ছে পায়ে ফুটছে। এই যে এখানেও সেই সেম প্রবলেম, সাধারণ দর্শনার্থীদের প্রবেশ কুপন সংগ্রহ। এখানে কাউন্টার আছে সাধারণ দর্শনার্থী, আর যারা ভিআইপি তাদের আবার আরেকটু বেশি। এখানে বাস ফেসিলিটি, মানে সব মন্দির পুরো ব্যবসার জায়গা হয়ে গেছে। এই যে এই দিকে মন্দিরের গেট, ভিতরে আগে ঢোকা যাক তারপর দেখা যাক। এই যে মন্দির চত্বরে ঢুকে গেছি, আর এটাই মনে হচ্ছে মন্দির। তবু একটু পুরো চারিদিকটা ঘুরে দেখি। একমাত্র সুখী আর আনন্দের জায়গায় থাকে। এই যে মন্দিরে কত পায়রা দেখুন, এটাই বুঝিয়ে দেয় এই মন্দিরের মাহাত্ম্য। মন্দিরের পিলারের খাজে খাজে পায়রা। খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছে, যদিও স্পর্শ করতে পারিনি, কিন্তু দর্শনটা খুব সুন্দরভাবে হয়েছে। এই যে তিলক এটা সাইড করে লাগিয়ে দিয়েছে, কিন্তু প্রচণ্ড ভালো লাগছে, মন শান্তি। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির কোনো উপায় ছিল না, কারণ ওখানে অ্যালাউ নেই, তো কিছু করা যায়নি। তো মূর্তির কোনো ছবি বা ভিতরের ছবি হয়নি, বাইরে থেকে জাস্ট তুলছি। কিন্তু দর্শনটা খুব সুন্দর হয়েছে, স্পর্শ করতে পারলে ভালো লাগবে, সবাই করছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। দিয়ে গেলে ব্রহ্মপুত্র নদের ওখানে যাওয়া যাবে, তো একটু ঘুরে আসা যাক। এই যে সিঁড়ি দিয়ে নামতে হবে, নামার সময় তো খুব ভালো লাগছে, কিন্তু ওঠার সময় হাল খারাপ হবে, অনেকটা নিচু। ওঠার সময় হাঁপিয়ে যাবো, ঘেমে না যাই, এটাই হচ্ছে আসল ব্যাপার। ব্রহ্মপুত্র রিভার তো বহু দূরে, ওই যে দূরে দেখা যাচ্ছে। যা, কোথায় চলে আসলাম কিছু তো বুঝতে পারলাম না, অনেক দূরে দেখা যাচ্ছে। এই বললো রিভারে নামার রাস্তা, রিভার কোথায় কোথায় আছে? হায় ভগবান, কোথা দিয়ে কোথায় চলে আসলাম। যাক, এখান থেকেই দূর থেকেই রিভার দর্শন করে নিলাম, কারণ অত দূরে গিয়ে দেখা ইম্পসিবল। বহু দূরে আছে, বহু দূরে। নাকি আমি ভুল ডিরেকশনে এলাম, বুঝতে পারছি না। আবার উপরে আর একবার জিজ্ঞাসা করব। যেটার ভয় পাচ্ছিলাম পুরো ঘেমে যাওয়ার, সেটাই হলো। আর মানুষ কীভাবে মিসগাইড হয় দেখুন। আমাকে বললো এখান দিয়ে গেলে ব্রহ্মপুত্র রিভারের ওখানে যাওয়া যাবে, কিন্তু কত দূরে সেটা বলেনি। আমি ভেবেছি কাছেই হবে, হেঁটে গেলে প্রায় 3 ঘন্টা লাগবে, এতটা দূরে গাড়িতে করে যেতে হবে। তো ভাই আমাদের তো বাইক আছেই, আমরা বাইক নিয়েই যাব, ফালতু ফালতু এতটা চড়াই উতরাই। যাই হোক, বলে দিলাম। অবশেষে আবার চলে এসেছি মন্দির চত্বরে, আর এই যে সব লাইন, কোথা থেকে ঘুরে ঘুরে যে এসছে তা দেখালে আপনারা অবাক হয়ে যাবেন। আসতে বিশাল লাইন, বিশাল। যদি এটাকে স্ট্রেট করা হয় প্রায় 1 কিলোমিটারের লাইন। কত পায়রা দেখুন, এখানে দেখছি মন্দিরে পায়রা দান করে যায়, পায়রা মানসিক রাখে মানুষে। এখানে সবাই পয়সা আটকে আটকে রেখেছে, পয়সা টাকা সব আটকে রেখেছে। থেকে মন্দিরের সবকটা চূড়া দেখা যাচ্ছে, আর অপূর্ব সুন্দর লাগছে।
মন্দির ঘোরা হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। পিতলের সিংহগুলো কিন্তু ব্যাপক লাগছে, আর পিতলের সিংহগুলো থেকে মন্দিরের চূড়াটা দারুণ আসছে। মন্দিরে বলি প্রথা বোধহয় আগে থাকলে এখন বোধহয় আর নেই। এই যে এরা সব মন্দির চত্বরেই ঘুরে বেড়াচ্ছে, এরকম আসছে, বলি ব্যাপারটা তো দেখা যাচ্ছে না। যাক, একদিক দিয়ে ভালো। কত বড় বড় পশম সিন দেখেছে। দৃশ্যটা একবার ভাবুন, সিংহর নিচে বসে আছে ছাগল। যাক, খুব সুন্দরভাবে মন্দির দর্শন পুজো দিয়ে এবার হোটেলের দিকে ফেরা যাক। প্রসাদ নিয়ে নিয়েছি সবার জন্য, শুধুমাত্র আমার কাছে আসতে হবে আর প্রসাদ নিতে হবে, কারণ গোটা ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমার পক্ষে গিয়ে প্রসাদ দেওয়া তো সম্ভব না। চলে আসো কলকাতা একদিন আমি ফেরার পর। মন্দির থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, ধোসা, মশালা ধোসা। আর একটা জিনিস দেখলাম যে এখানকার ধোসার মধ্যে পেঁয়াজ, আর সবথেকে বড় কথা নিরামিষের মধ্যে পেঁয়াজ। এখানে নিরামিষের মধ্যে পেঁয়াজটাকে ধরা হয়, যেটা আমাদের মধ্যে জেনারেলি ধরা হয় না। এখন কিছু করার নেই, কেনা হয়ে গেছিল, খেয়ে নিয়েছি। আর এত খিদে পেয়েছিল, ব্রেকফাস্টের ভিডিওই বানাতে ভুলে গেছি। সো পুজো টুজো দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে এইবার পুরো ড্রেস আপ চেঞ্জ করে ব্যাগ ট্যাগ গুছিয়ে এইবার আবার বেরিয়ে যাব। আর বেরিয়ে যাব এর পরের পার্ট থাকবে নেক্সট ভিডিওতে, কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।